শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এই যে সকালবেলায় শুরু হয়ে গেল কর্মব্যস্ত জীবন। ঘুম থেকে আজকে 7টা নাগাদই উঠেছি, যেহেতু আজকে শনিবার ছিল। শনিবার দিন মেয়ের স্কুল থাকে না, তাই একটু দেরি করে উঠলাম যে যাতে ঘুমাতে পারি বেশিক্ষণ। এই তো, কিন্তু ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দেখো একটা যুদ্ধ। এই বাঙ্কারটা হাফ আমি পরিষ্কার করেছি ওর বাবাকে দিয়ে, আর হাফ মানে ওর বাবার সাথেই আমি করেছিলাম। আর এই কোনটুকু বাকি আছে, কিন্তু সেটা উনি পরিষ্কার করে দেবেন না। পর্দাটাকে ধুয়েছি, পর্দাটাকে তো লাগাতে হবে, পরিষ্কার না করে তো পর্দা লাগানো যায় না। তা আমি একটু উলে তো আর হাত পাই না, তাও যাই হোক করে সব এদিক ওদিক করে নামিয়েছি। এবার অনেক জিনিস বাতিল করেছি। কিছু জিনিস হচ্ছে আমার শ্বশুর শাশুড়িরই কিছু জিনিস ছিল, তা শ্বশুর এরকম তুলে রেখে দিয়েছিল, তা সেগুলো আমি বাতিল করলাম। কারণ হচ্ছে একটা বালতির মধ্যে একটা টিফিন কারির বাক্স, টিফিন কারি সমেত, আর একটা অনেক পুরনো সেটটপ বক্স। যখন ওনাদের টিভির সময়ে যখন সেটটপ বক্স এলো, তখনকার সেটটপ বক্সের বাক্স, তার ভেতরে একটা বই সমেত উনি ঢুকিয়ে রেখেছে। এবার বালতিটার মধ্যে ঢুকিয়ে রেখেছে, এবার অনির্দিষ্টকালের জন্য তো ওইভাবেই পড়ে রয়েছে। মাঝে মাঝেই আমি ঝাড়পোছ করে তুলে রাখতাম, বছরে একবার করে ঝাড়পোছ হতো। তা দেখছি আজকে বালতিটা ফেটে গেছে ওইভাবে ঢোকানো অবস্থায়। তা আমার যাকে টিফিন কারিটা আমি দিয়ে দিলাম, বাক্সটা ফেলে দিলাম, বালতিটা আমি আমার নোংরার ফেলার কাজে যা বলে, তাহলে তুমি ওটা নোংরা ফেলার, আমি যে হ্যাঁ তার জন্যই আমি নিয়েছি, নোংরার ফেলবো বলে। তো ওই সব পরিষ্কার করে কিছু জিনিস তুলেছি, কিছু জিনিস মেয়ের খেলনা ঠেলনা খাটের তলায় আপাতত রাখবো, ওগুলো বিক্রি করার জন্য। এইসব করে এই যে ঘর ঝাড় দিয়ে এসছি। এসে আগে টিভির পর্দাটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে জলের বোতল ভরার আগে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর চেয়ারের জিনিসপত্রগুলো যার মাল হয়ে গেছে তারটা নিচে, তারপরে তার মানে পরপর সবার যে কাজ আমি গুছিয়ে রাখলাম। এবার জলগুলো ভরে রাখছি। প্রত্যেকটা বোতল দেখলাম খালি, আমি না ভরলে তো আর কেউ ভরবে না। খাওয়ার সময় নিজের মতন একটুখানি করে ভরে হয়ে যাবে, তারপরে আর ভরবে না। আর ওই যে ধুলো পড়েছে বলে, ওইসব নোংরা পরিষ্কার করছিলাম বলে নাইটিটা দিয়ে একটু পুছে বোতলগুলো রাখলাম। এই তো এইভাবেই কাজ করছি। এবার শুরু হয়ে গেছে আমার ঘর পোছা। শুয়ে বসে হামা দিয়ে আমি ঘরটা পুছছি। এইভাবেই আমি রোজ পুছি। এইভাবে আমি কতবার যে পুছি আমার এই ঘরটাকে ধারণার বাইরে। আমি এরকম নোংরা দেখতে পারি না, আমার পছন্দ হয় না, গা ঘিনঘিন করে। এই যে এখন পুছলাম, আরেকবার পুছবো কখন, ওর বাবা এখান থেকে গাড়ি বার করবে, প্লাস হচ্ছে বিছনাটা তুলবো। যখন বিছনা তুললে যে কোথা থেকে, রাতে কিন্তু বিছনা আমি ঝেড়েই শুয়েছি, সেই বিছনায় তো আশা করি নোংরা আসার কথা না, তাও বিছনা তুললেই যে কত নোংরা পড়ে। তা আবার পুছি, আমার এটা স্বভাব, কিছু করা যাবে না। তাই পোছাপুছি করে স্নান করতে গেছি। স্নান টান কমপ্লিট করে চলে এসেছি ছাদে। এই দেখো, ছাদে এসে ভেবেছি আজকে জামা কাপড় হবে না, তাও এগুলো হচ্ছে কালকের, একটা নাইটি শুধু এখানে আমার মানে আজকের, আর ওই পাশেরগুলো সবই আজকে সব কাচতে হয়েছে, মানে রোজই কাচাকুচি রয়েছে। তো স্নান টান করে এসব করেই আগে চাটা বানিয়ে নিলাম, চাটা খাচ্ছি। তারপরে যাব কিছু কাজ করে পুজো টুজো দিয়ে রান্নাবান্না সারবো। এই তো হচ্ছে রোজের রুটিন। এই যে পুজো দিচ্ছি, অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমি পুজো শেয়ার করছি। আমি সহজে করি না, কেননা যদি আমি পুজো দেওয়াতে ভুল ত্রুটি থাকে কি, তখন যদি কেউ আমাকে কিছু বলে খারাপ লাগবে শুনতে, ওই জন্য আমি পুজোটাও শেয়ার করি না। তা এই যে আমার পুজো দেওয়া শেষের পথেই আমি তখনই ভিডিওটা শুরু করেছিলাম। পুজো করলাম, মেয়েকে ডাকছিলাম, কেননা মেয়ে দেখছো মশারি টাঙানো, মেয়ে কিন্তু শুয়ে আছে। তা ওকে বললাম উঠে পড়, উঠে খেয়ে দে তুই তোর
স্যারের জন্য রেডি হয়ে থাক, কেননা ড্রয়িং স্যার আসবে। তো যাই হোক, ও বলার পর শুনেছে কথা। এই যে তারপরে তো রান্না বান্না সেরে এই যে ওকে মানে সমস্ত কিছু করে কমপ্লিট হয়ে এই যে বসলাম ফ্রি হয়ে 5 মিনিট কি 7 মিনিটের জন্য। আজকে রান্না করেছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল আর পাঁচমিশালি ভাজা, মানে বিট গাজর বিনস গাজর আলু দিয়ে ভাজা, আর কালকের ডাল, আর ওইদিকে হচ্ছে ভাত। কারণ হচ্ছে আজকে এই রান্না করেছি, আর মেয়ের জন্য ওই ফুলকপি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, ও বড়া করে দিলে এইসব তো করলাম। তা এই যে স্নান করলো ওর বাবা, সবাই সকালবেলা ছেড়ে রেখে দিয়েছে, সেগুলোকে কাচলাম, কেচে একবার ভাবছি ছাদে যাব, এবার ভাবছি যাবো না, আবার করব হচ্ছে ফুলকপি। তো ও তো ঝোল ঢোল খাবে না, তা ওর জন্য 2-3টে টুকরো রেখে দিয়েছি, বেসনও গলিয়ে রাখা আছে। তা ওইটা এখন একটু বড়া করব। ওই ডাল দিয়ে গরম ডাল খেলেও খাবে, বাসি ডাল, জানি না বাসি ডাল দিই না তো সহজে বাসি জিনিস কিছু, আর যদি খায় খাবে, আর নইলে ঘি দিয়ে মেখে বড়া দিয়ে খাইয়ে নেবো। আর ওই ভাজা তো আছে। এই তো এখনও পর্যন্ত এখনো ফ্রি হওয়ার টাইম পাইনি। এদিকে সেলাইয়ের কাজ রয়েছে। আচ্ছা, আজকে ও কি এঁকেছে তোমার দেখো। ও আমি এঁকেছি, এটা স্যার এঁকেছে, এটা স্যার এঁকেছে, ও রং করেছে, আর ওটা দেখে দেখে ও এটা এঁকেছে, একদম জঘন্যতর হয়েছে। আর কালারটা কিরকম হচ্ছে বলো? আগের সপ্তাহে এঁকেছে, এটা সুন্দর। দাঁড়াও, খোল না এটা। আগের সপ্তাহে যে এই আঁকাটাই ও এঁকেছে। এটার ফিনিশিংটা, লাস্টের ফিনিশিংটা সুন্দর কেন, কারণ ও স্যার ফিনিশিংটা দিয়েছে, আর ও এইটার ফিনিশিং এইভাবে দিয়েছে। তাও দেবে না, আমি জোর জবরদস্তি করে দেওয়া করিয়েছি। কেমন হয়েছে বলো তোমরা।